হ্যালো আসসালামু আলাইকুম আমি শ্রদ্ধা আছি আজকের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 17 এলিমেন্টর বাটন উইজার্ড অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 17 এর মধ্যে আজকের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব এলিমেন্টর বাটন উইজার্ডের বিষয়টা। এখন আজকের ভিডিওতে তোমাদের সাথে বলছি এলিমেন্টর পার্ট 17 এর মধ্যে এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে কিন্তু পার্ট 16 পর্যন্ত এলিমেন্টর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখা আমার যে বিষয়গুলো সম্বন্ধে তোমরা জানতে পারো। এখন কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন কিন্তু আমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। তো তোমরা তোমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা না থাকলে ওপেন করে নিবে। এখন আমাদের ওয়ার্ড পেজ সাইটটা ওপেন করার পর তারপর আমরা এই যে পেজ অপশনে ক্লিক করব। পেজের মধ্যে ওয়ার্ড পেজে যে ক্লিক করার পর এখন আমাদের এই যে পেজগুলো তোমাদের থাকবে সেই পেজগুলো এখানে দেখাবে। আমরা যেই পেজ দিয়ে কাজটা করতে চাবো তো সেই পেজের উপর যদি আমরা কাজটা রাখলে এই যে এডিট উইথ এলিমেন্টর অপশন দেওয়া আছে। এখন আমরা এই জায়গায় ক্লিক করা চাইলে আমরা পেজটা এলিমেন্টের সাথে এডিট করে আমি কাজটা করতে পারি। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু তোমাদের পেজের আমরা চাইলে এখানে এই পেজটা এলিমেন্টের দ্বারা কি করতে পারো, এডিট করতে পারো। এখন আমার তো এটা ওপেন করা আছে, তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এমন ইন্টারফেস চলে আসবে। এখন আমার পেজের মধ্যে যে কাজগুলো এখানে করা আছে এই কাজগুলো আমি দেখতে পারতেছি। আজকে বেলা তোমাদের সাথে আমি এখান থেকে বলছি কি আমাদের কি উইজেটের বিষয়টা, এই যে বাটন উইজেটের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমি তোমাদের সাথে যে ভিডিও, তারপরে এখানে টেক্সট এডিটর, তারপর এই যে এখান থেকে ইমেজ, হেডিং, এই যে উইজেটের বিষয়গুলো শেয়ার করছিলাম এই যে কাজগুলো কিন্তু আমার এখানে আছে। এখন কাজটা করার জন্য এখন আমরা এই যে আমাদের এই বাটন উইজেটের কাজটা করার জন্য এখন কিন্তু আমাদের বর্তমানে দেখো আমার কিন্তু একটা সেকশন কিন্তু এখানে তৈরি করা আছে। তোমাদের সেকশন তৈরি করা না থাকলে তোমরা চাইলে অ্যাডমিন সেকশনে ক্লিক করে তৈরি করে নিতে পারো। তারপর আমার কিন্তু একটা সেকশন তৈরি করা আছে। এখন এই সেকশনের মধ্যে ধরো আমি তোমাদের কাজটা দেখাবো। তারপর এখন সেটা বিষয়টা আমাদের করার জন্য এটা আমাদের বাটন অপশন দেওয়া আছে। আমি যদি এই জায়গায় আমরা এটা এই যে বাটন যে উইজেটটা আছে এই উইজেটটা যদি আমরা এই যে এখান থেকে আমরা এভাবে টান দিয়ে ড্রপ করে যদি এই যে এই আমরা যেই সেকশনে আমরা কাজটা করবো তো এই উইজেটটা টান দিয়ে ড্রপ করে আমি এই সেকশনের মধ্যে কাজটা রাখবো। এখন আমি দেখো এই যে উইজেটটা টান দিয়ে ড্রপ করে এই যে আমি এরকম এই যে দেখো এরকম লম্বা বর্ডার মতো আসলে আমি ছেড়ে দিলে কিন্তু এই দেখো এই যে আমাদের উইজেটটা চলে আসলো, যে বাটন উইজেটটা। ব্যাস এটা এখানে আসার পরে এখন যে আমরা টানলাম আনার পর এখন কাজটা করার জন্য আমি যেটার উপর আমরা কাজটা রাখলাম ব্যাস এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমি যদি এখন এই যে দিক থেকে বাটনের মধ্যে আজকে বলছি তোমার সাথে যে কন্টেন্ট স্টাইলের এই বিষয়গুলো আমি বাটনের বিষয়গুলো শেয়ার করবো। এখন বাটন উইজেটের বিষয়টা প্রথমে আমাদের দেওয়া আছে কি টাইপ, যে আমাদের উইজেটের টাইপ কিন্তু ডিফল্ট দেওয়া আছে। আমি যদি ইনফো রাখতে চাই বা সাকসেস, তারপরে ওয়ার্নিং, আমরা চাইলে এটার বিভিন্ন ধরনের টাইপ রাখতে পারি যে আমাদের এটা কি টাইপ। এখন কিন্তু আমরা দেখো দিলে কিন্তু কাজ করতেছে না। তো এখন আমাদের কাজ করতেছে না, তোমরা যদি এখানে বিষয়গুলো করো আমরা যখন তোমাদের প্রফেশনালি কাজগুলো দেখাবো তখন আমি তোমাদের বিষয়গুলো সরাসরি দেখাই দিব। এখন এগুলো আমি ধরো এটা ডিফল্টই রাখলাম। তারপর আমাদের এখান থেকে টেক্সটের মধ্যে তো ক্লিক হেয়ারে যে দেওয়া আছে। এখন আমাদের টেক্সটের মধ্যে যে বাটনটা থাকবে এই বাটনের মধ্যে কি লেখা থাকবে আমি সেই টেক্সটগুলো লিখতে পারি। তাই আমার এখানে কি লেখা থাকবে দিলাম, এই টেক্সটগুলো এখানে চলে আসলো। ব্যাস বা আমি যদি এখান থেকে অন্য আমরা কি লিখবো এটা যদি আমি ডিলিট করে আমি যদি অন্য কোনো কিছু লিখতে চাই আমি এই ধর আমার নাম লিখবো এটা আমি লিখতে পারি কিন্তু চাইলে। এটা হচ্ছে আমাদের মানে এই ইয়ের মধ্যে আমরা কি রাখবো, আমি ধর এটা ডিলিট করে ক্লিক হেয়ার যেটা আসলে লেখাটা আমি ধরে রাখলাম। তো যে লেখাটা কিন্তু বাটনের মধ্যে চলে আসলো। তারপর এই টেক্সটের পর ডাইনামিক টেক্সট আমি ব্যবহার করবো না। তারপর আমাদের লিঙ্ক, এখন আমাদের এই যে যখন আমরা এই বাটনের মধ্যে ক্লিক করলে তখন আমাদের এখান থেকে আমাদের লিঙ্কটা আমি চাইলে দেখা দিতে পারি, যে ক্লিক করলে যে লিঙ্কটা দেখা দিব সেই লিঙ্কটা কিন্তু অনুসারে ওপেন হয়ে যাবে। এখন ধর আমরা এটা হ্যাশ দেওয়া আছে আমি এটা ডিলিট করে এখন ধর এটার উপর আমরা ক্লিক করলে আমরা কি লিঙ্কটা আমি দিয়ে দেবো যে ওপেন হবে। ধর আমি এটা ক্লিক করলে কি ওপেন হয়ে যাবে, আমি ধর দিয়ে দিলাম যে একটা ধরো ভিডিও আমি দিয়ে দিলাম। তোমরা যে কোনো কিছুই দিতে পারো কিন্তু। তো এখন তোমাদের কোনো সাইটের কোনো ইউআরএল বা কোনো কিছু আমরা দিতে পারি। তাই ধর আমি এখানে একটা ভিডিও ধর আমি দেখাই দিলাম। আমি ধরো এই ভিডিওটা মাস্টার ডাউনলোডে ক্লিক করার পরে এখন ধর এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, লিঙ্কটা কপি হয়ে গেল না। এখন আমি এই জায়গায় আসার পর আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, এই যে ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর তারপর এখন আমরা এই যে প্রিভিউ চেঞ্জ দেই বা আমি যে পাবলিশ দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এই যে আসার পর ভিউ পেজে আসি ব্যাস এখানে আসলে যে অপশনটা এখানে আসলো আবার সেম অপশনটা আমি যদি এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করি সেম অপশনটা আমি চাইলে এখান থেকে আনতে পারি। ব্যাস একভাবে আনার পর তারপর এই যে আমি এখানে যে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পরে এখন আমাদের এই যে বাটনটা আছে বাটনের মধ্যে যখন আমি এখানে ক্লিক করব ব্যাস ক্লিক করলে কিন্তু দেখো আমার কিন্তু এই যে ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ব্যাস এই যে ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। আবার আমি ব্যাকে আসি,
এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে, এটা হচ্ছে আমাদের বিষয়টা আমি দেখলাম তাহলে কি কাজটা করে। তারপর দেওয়া আছে কি লিঙ্ক অপশন। লিঙ্ক অপশনের কাজটা কি কাজটা করে, এখন লিঙ্ক অপশন হচ্ছে যদি আমরা এই লিঙ্ক অপশনের জায়গায় আমরা ক্লিক করি, ক্লিক করার পর ওপেন ইন নিউ উইন্ডো, মানে আমরা যখন এখানে ক্লিক করবো লিঙ্কটা আমাদের যদি আমরা চাই যে লিঙ্কটা নতুন উইন্ডোতে ওপেন হবে, তাহলে যদি এই যে ওপেন ইন নিউ উইন্ডো টিকমার্ক দিয়ে আমরা যদি এটা পাবলিশ করি, ব্যাস পাবলিশ করার পর আমি চাইলে ভিউ পেজ দিতে পারি, বা আমরা প্রিভিউ চেঞ্জ, বা আমি যদি এখান থেকে এসে রিলোডও দেই, রিলোড দিলেও হবে। বেসিরভাগ দেওয়ার পর এখন যদি আমরা এটার উপর আমরা ক্লিক করে দেখো আমরা ভিডিওটা কিন্তু নতুন ট্যাবের মধ্যে কিন্তু ওপেন হয়ে গেল, ব্যাস ওপেন হয়ে গেল আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাজটা করে। তারপর অ্যাড নোট ফলো, অ্যাড নো ফলো, এখান থেকে আমরা চাইলে এখানে আর কি নো ফলোর বিষয় করতে পারি। এই যে আমাদের নো ফলো, তারপর ডো ফলো, তারপরে যে কাস্টম অ্যাট্রিবিউটস, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। এগুলো আমি তোমাদের বলছি যে প্র্যাকটিক্যালি কাজগুলো যখন আমি তোমাদের দেখাবো একটা সাইট তৈরি করে, তখনই তোমরা কাজটা বুঝতে পারবে। তো এটা আমাদের আপাতত আমি এটা তোমার দেখাচ্ছি না, তারপর তোমরা করতে পারো। তারপর আমাদের আইকন, আমাদের চাইলে বাটনের আমরা পাশে কোনো আইকন টেকন কোনো কিছু আমরা দিতে পারি, বাটনের পাশে কোনো আইকন দিতে পারি। তাহলে আমার কিন্তু বাটনের পাশে আমি ধরো এই যে নাম মানে কোনো আইকন নাই, আমি চাইলে আইকন, আমরা যদি কোনো আইকন দিতে চাই বাটনের দিকে, তাহলে আমি যদি আপলোড সিবিজি, আমি সিবিজি থেকে দিতে পারি, বা আইকন লাইব্রেরিতে আসার পর আমি চাইলে আইকন লাইব্রেরি থেকে আমাদের বিভিন্ন আইকন দিতে পারি। এই যে বিভিন্ন আইকন দেওয়া আছে, এই যে এংরি অ্যারো, এই যে বিভিন্ন আইকন দেওয়া আছে। অল আইকন দিলে মানে আমাদের সব ধরনের আইকন কিন্তু এখানে দেখায়। দেখো ইমোজি টাইপের বিভিন্ন কিন্তু আইকন দেওয়া আছে, দেখো কত সুন্দর সুন্দর। ব্যাস এবার কিন্তু এই যে আমরা আইকন দেখতে পারি, জিনিস দিকে আসলে কিন্তু এই যে অনেক আইকন দেওয়া আছে, মানে অল আইকন মানে হচ্ছে যে আমাদের সব ধরনের আইকন এখানে থাকবে, এটা হচ্ছে অল আইকন। ব্যাস তারপর আমি যদি এখান থেকে আমরা চাই যে কোন ধরনের আমরা আইকন দেবো, ফন্টস এলসাম দিলে এই ধরনের আইকন দেখাবে আর কি, ফন্ট এই যে এটা দিলে যে এই ধরনের আইকন দেখাবে, এটা দিলে এরকম আমি আইকন চেঞ্জ করতে পারি। তাই ধরো যে অল আইকন থেকে আমি কি আইকন দিব দিতে পারি। ধরো আমি এখান থেকে আবার যদি আইকন আমরা চাইলে সার্চও করতে পারি। আমি ধরো আমরা লিখলাম কি, ধরো আমি এখান থেকে আমরা কি লিখি, তা আমি ধরো এদিকে লিখলাম কি এংরির কোন আইকন দেখাবে। তো এখানে দেখার পরে এই যে লেখার পরে কিন্তু এই যে এংরি আর তারপরে এই যে এংরি বিভিন্ন আইকন দেখাচ্ছে। এখন এখান থেকে আমি আইকন দেখাই দিতে পারি। ধরো আমি এটা আমাদের এখান থেকে আমরা উঠিয়ে দিলাম, ধরো আমি এখান থেকে একটা আইকন ধরো দেখাই দিই আমরা, আমি নিচ দিকে আসি, ধরো আমি এই আইকনটা এখানে দেখাই দিব। আমি একটা আইকন দেখাই দিই, যে আমি এটা দেখাই দিলাম, দেখাই দেওয়ার পর এখন যদি আমি ইনসার্ট দিই, ব্যাস ইনসার্ট দেওয়ার পর কিন্তু আমার এই বাটনের মধ্যে যে আমি যে আইকনটা দেখাই দিলাম, দেখো এই আইকনটা কিন্তু এখানে চলে আসলো না, বাটনের পাশে কিন্তু আইকনটা চলে আসলো। এখন যে আইকনটা আসছে, এখন কি আইকনটা বাটনের বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে, তা আমি চলে দেখাতে পারি যে আমাদের আইকন পজিশন ইন দিলে এই যে বাটনের লাস্টে থাকবে, আর যদি আমি স্টার দিয়ে বাটনের প্রথমে থাকবে। তারপর আমাদের আইকন স্পেসিং, যে বাটনটা এই যে বাটনের মধ্যে যে লেখাটা আছে না, এই লেখার থেকে এই আইকন স্পেসিংটা করতে, দেখো কত দূরে কিন্তু দেখা দিলাম, আবার এটা দিলে একবার লেগে গেছে। আমি চাইলে এভাবে স্পেসিং রেখে দিলাম, 50 দেখা দিলাম, দেখো কত স্পেসিং। আবার আমি এখান থেকে 20 দেখা দিলাম, এতটুকু স্পেসিং। 100 দেখা দিলে তো আর অনেক স্পেসিং। এবার আমি চাইলে স্পেসিং দেখাইতে পারি যে আমাদের বাটনের থেকে এই আইকনটার স্পেসিংটা কতটুকু। তারপর বাটনের কোনো আইডি নেম থাকলে তোমরা চাইলে সেই বাটনের আইডি নেম এখান থেকে লিখতে পারো। তারপরে কল টু অ্যাকশন উইজেট যদি আমি এখানে দিতে চাই, তো এটা আমাদের কিন্তু এখন এটা ক্লিক করলেও কিন্তু কাজ করতেছে না, এটা অফ করা আছে, এটা ক্লিক করলে কিন্তু কাজ করছে না, কারণ এই অপশনটা কিন্তু ডিসেবল করা আছে। এটা যখন আমি আমাদের ইলিমিনেটর প্রো ব্যবহার করবো, দেখো লক করা আছে, ইলিমিনেটর প্রো ব্যবহার করবো আর কি ইলিমিনেটর বিষয়টা যখন আমি আপগ্রেড করবো, তখনই কিন্তু আমরা এই যে এই কাজটা করতে পারবো। আমাদের এখান থেকে যে এই এখানে কল টু অ্যাকশন উইজেট, তো এটা আমরা এখান থেকে এটা কিন্তু এখন করা যাবে না, ইলিমিনেটর প্রো ব্যবহার করলে বলছি বিষয়টা করতে পারবো। এটা হচ্ছে মূলত এই যে আমাদের বাটনের এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এখন কিন্তু বাটনের মধ্যে যে কন্টেন্টের আমি বিষয়গুলো দেখলাম যে এই বিষয়গুলো কি কাজ করে। তারপর এগুলো দেখার পরে তারপর দেওয়া আছে স্টাইলের মধ্যে আসলে কিন্তু বাটনের অনেক স্টাইল দেওয়া আছে। এখান থেকে বাটন, এখন বাটনের মধ্যে পজিশন মানে ফুল বাটন, এর আমি কিন্তু কন্টেন্টে আসলে এটা কি আইকন পজিশন, এটা যেমন আইকনের পজিশন শুধু, আর এটা হচ্ছে পুরো বাটনেরই পজিশন। তো এটা আমরা এখান থেকে আমি স্টাইলের মধ্যে যে বাটনের এই যে নিচে বাটনের পজিশন, এটা আমাদের কোন জায়গায় থাকবে আর কি এই বাটনটা, তখন আমি দিই এটা লেফট আছে, এখন যদি আমি সেন্টার দিয়ে দেখো বাটনটা মাঝখানে চলে আসলো, রাইট দিই আমাদের এই ডান দিকে চলে আসলো। আবার আমি এই যে স্ট্রেট দিই, এই দেখো পুরো এটা কিন্তু যে বাটনটা এভাবে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাটনের বিষয়টা আমরা কিভাবে রাখবো, তারপর আমরা এটা রাখতে পারি। তারপর আমরা অ্যালাইনমেন্ট, ধর আমি বাটনটা এখানে আমি এটা সেন্টারে এরকম রাখলাম, তারপরে এই যে আমরা এভাবে চাইলে রাখতে পারি। তারপর আমাদের বাটনটা অ্যালাইনমেন্ট রাখতে পারি, অ্যালাইনমেন্ট
অ্যালাইনমেন্ট কি স্টার্ট দিলে দেখো বাটনটা এই যে পুরো এইটা আছে না, এই দেখো বর্তমানে কিন্তু এই যে এইটা আছে সেন্টার আছে বলে কিন্তু এই যে এই বাটনটা এই পুরো বাটনটার মাঝখানে কিন্তু যে লেখাটার আইকনটা আছে, এটা দিলে এই যে আমাদের অ্যালাইনমেন্টটা ধরে যে এই লেখাটা কিন্তু এই জায়গায় চলে আসছে, ইন দিলে আমাদের সবার শেষে চলে আসছে। আর যদি আমি স্পেস বিটুইন দিই তো বাটন এক জায়গায় আবার আমাদের এখান থেকে আর আইকন এক জায়গায়, তো এটা হচ্ছে এই কাজটা করা। আর যদি সেন্টার দিই দুইটা একসাথে সেন্টারে, এবার আমি দেখতে পারি এই বিষয়টা কি কাজটা করে। তারপর টিপোগ্রাফি, তো টিপোগ্রাফির মধ্যে এটা কি বলছে, এখন টিপোগ্রাফির মধ্যে ধরো এই যে এখান থেকে আমি যে কাজগুলো করতে পারি, যে অ্যাসেন্টটা আমি টিপোগ্রাফির বিষয় এখান থেকে আমি সেট করতে পারি। তাছাড়া আমি দিয়ে যে এখানে টিপোগ্রাফির মধ্যে যে ক্লিক করি এগুলো আমি এখান থেকে কিন্তু টিপোগ্রাফির বিষয় সেট করতে পারি। টিপোগ্রাফির মধ্যে প্রথমে ফন্ট, এই বাটনের মধ্যে যে টেক্সটটা আছে টেক্সটের ফন্ট কেমন থাকবে, এই যে আমি চাইলে এই যে বিভিন্ন ফন্ট কিন্তু দেওয়া আছে, আমি চাইলে এখান থেকেও আমি ফন্ট সেট করতে পারি। বা আমি যে আমরা এই যে দিক থেকে কিন্তু বিভিন্ন ফন্ট দেওয়া আছে, নিচ দিকে আসলে ফন্টের কিন্তু অভাব নেই, এই যে এখানে আসলে বিভিন্ন ফন্ট এখানে দেওয়া আছে, আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। বা আমি এই যে এখান থেকে কিন্তু আমার সার্চ দিয়েও লিখতে পারি যে আমাদের কোন ধরনের ফন্ট আমার এখানে প্রয়োজন, এই যে আমি কিন্তু সার্চ দিয়েও লিখতে পারি। এই যে আমার দেখো কত ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে, আমি চাইলে দিক থেকে এগুলো দেখতে পাই। আমি ধর এখানে লিখলাম কি টাইম লিখলাম, টাইম লেখার পরে যে টাইমস নিউ রোমান, এই যে আমাদের কিন্তু এই ফন্টটা অনেক ভালো, ফন্ট আমি ধরে দিয়ে দিলাম, এদের ফন্টটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখন এই ফন্টটা কিন্তু সাইজটা দেখো ছোট দেখাচ্ছে, এই বাটনটা কিন্তু সাইজটা তাই অনেক ছোট দেখাচ্ছে। এখন তাহলে এটা আমি সাইজ যদি ছোট বড় করতে চাই ছোট বড় করতে পারি, তো এখন ধর আমি এটা সাইজ ছোট বড় করতে পারি। তাছাড়া আমি যেটা সাইজ দিয়ে দিই কত, আমি 50 দিয়ে দিলাম, সাইজ কিন্তু এই যে 50 হয়ে গেল। তারপর আমি ধরো এখান থেকে 65 দিয়ে দিলাম, সাইজ এতটুকু হয়ে গেল, মেসেজ আমি দিতে পারি। তারপরে উইথ, এটা উইথ কেমন থাকবে বাটনটার উইথ আমি ধরো দেখাই দিলাম কত, এক্সট্রা বোল্ড দিলে যেরকম এক্সট্রা বোল্ড থাকবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক থাকবে, তারপর মিডিয়াম দিলে মিডিয়াম থাকবে, আমি এটা দেখাই দিতে পারি। আর আমি যদি লাইট দিই লাইট থাকবে। আমি ধরো এখান থেকে এই ধরো এক্সট্রা বোর্ড দেখাই দিলাম, এক্সট্রা বোর্ড দেখাই দিলাম। তারপর ট্রান্সফর্মে আসার পরে ট্রান্সফর্মে আমাদের এই যে লেখাগুলো আছে বাটনের, এগুলো কি আপার কেস দিলে সব লেখাগুলো বড় হাতে থাকবে। আমি যদি এখান থেকে লোয়ার কেস দেখা দিই সব লেখাগুলো একবারে ছোট হাতে থাকবে। আর আমাদের ক্যাপিটালাইজ দেখা দিলে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের প্রথম অক্ষরটা বড় থাকবে। আর আমি যদি এখান থেকে এই আমাদের কি দেওয়া আছে নর্মাল দেখা দিলে কিন্তু যে আমাদের নর্মাল যেরকম মানে আমাদের এই সবচেয়ে সবার প্রথম যে ওয়ার্ডটা সেটার প্রথম অক্ষরটা বড় থাকবে, আর বাকি সব ওয়ার্ড যা আছে সব লেটারগুলো কিন্তু ছোট হাতে থাকবে। এটা হচ্ছে বিষয়টা আমি কাজটা করে আমি দেখাইতে পারি। ডিফল্ট দিলে ডিফল্ট থাকবে। আমি এখান থেকে আমি দেখাই দিলাম কি, তার আমি ক্যাপিটাল আকারে দেখাই দিলাম, এভাবে রাখলাম। তারপর স্টাইল কি, এটা যদি আমি ইটালি দিই লেখাটা কিন্তু একটু বাঁকা ইটালি থাকবে, এটা দিলে কিন্তু এই যেরকম থাকবে আমি লেখা দেখাতে পারি কিরকম থাকবে। তারপরে ডেকোরেশনের মধ্যে ধরো আমার এখান থেকে ডিফল্ট সেট করা থাকে, আমার আন্ডারলাইন দিলে দেখো লেখার নিচে আন্ডারলাইন চলে আসলো। তারপর আমি যদি আবার এখানে আসি, আমাদের লাইন থ্রো দিলে মানে লেখার মাঝখানে এই দাগটা থাকবে, আর ওভারলাইন দিলে লেখার উপরে থাকবে, আর আন্ডারলাইন দিলে লেখার নিচে দাগ থাকবে। এটা আমি দেখাইতে পারি। আমরা এখানে আসার পর ধর আমি দিলাম কি, আমি ধরো এই আন্ডারলাইন দিলাম, লেখার নিচে থাকলো। তারপর আমাদের এই যে ডেকোরেশনের পরে দেওয়া আছে কি লাইনের হাইট, এই যে লাইনটা যে থাকবে এটার হাইট কি কতটুকু, এই দেখো এটার হাইট কিন্তু আমি সেট করতে পারি, এই যে হাইটের কি। তারপর লেটার স্পেসিং, যে একটা লেটারের থেকে আরেকটা লেটারের স্পেসিং কিরকম থাকবে এটা আমি দেখাতে পারি। তাহলে এই যে আমি একটু লাইন হাইটের বিষয় এখন তোমাদের দেখাই। দেখো মানে আমাদের এই দেখো একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, এই যে একটা লাইন না, আবার এই যে একটা লাইন। আমি তোমাদেরকে এই লেখা দিয়ে বুঝাই, তোমাদের যখন অনেক বড় লেখা থাকবে তখন তোমরা বুঝতে পারবে। এই যে একটা লাইন, এই যে একটা লাইন, একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু, হেজরা দিলে একবার ধরো দুইটা লেগে গেছে, মানে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, এটা হচ্ছে লাইন হাইট। আর লেটার স্পেসিং হচ্ছে যে আমাদের একটা লেটারের থেকে আরেকটা লেটারের স্পেসিং কত সেটা আমি এখানে দেখা দিতে পারি। এটা হচ্ছে লেটার স্পেসিং এর কাজটা করে, আর আমাদের যে লাইন হাইটের কাজটা করে। তারপর নিচ দিকে আসতে দেওয়া আছে ওয়ার্ড স্পেসিং, মানে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কতটুকু। তো এই যে ওয়ার্ড স্পেসিং দিলে দেখো একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কত দেখাই দিচ্ছে, এরকম এভাবে সেট হয়ে গেছে। আমি ধরো 65 দিলাম, দেখো এত স্পেসিং, 100 দিলাম, এখন তো আবার অনেক স্পেসিং। এটা হচ্ছে আমরা স্পেসিং দিতে পারি, ওয়ার্ড স্পেসিং, এগুলো আমি করতে পারি বিষয়গুলো। টিপোগ্রাফির বিষয়টা দেখার পরে তারপর আমরা আমরা যখন এই বিষয়টা দেখলাম, তারপর দেওয়া হচ্ছে টেক্সট শ্যাডো, যে আমাদের টেক্সটের যে শ্যাডোর বিষয়টা আমি এখান থেকে সেট করতে পারি। তো টেক্সটের মধ্যে একটা শ্যাডোর বিষয় আছে না, সেই বিষয়টা আমি সেট করতে পারি এই টেক্সট শ্যাডো থেকে। এখন যদি আমরা জায়গায় ক্লিক করি টেক্সট শ্যাডো, ধর আমি এটা যদি আমি ব্লুর দিই টেক্সটের শ্যাডোর বিষয়টা আমি এখানে দেখাই দিতে পারি। এই দেখো আমার কিন্তু কাজটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো। এই দেখো টেক্সটের মধ্যে এটা যদি আমরা টেক্সট শ্যাডোর মধ্যে এসে ব্লুর এটা একবারে 0 করা আছে না সব বিষয়গুলো, এখান থেকে টেক্সটের মধ্যে কোনো শ্যাডো আছে, শ্যাডো কিন্তু নাই। এখন আমি ব্লুটাই দেখো বাড়াই, এ দেখো টেক্সটের মধ্যে হালকা কিন্তু কালো ভাব এসে বসে, দেখো আমি কমাই বাড়াই, এ দেখো এই দেখো এই যে আমরা কিন্তু এই যে বাড়াইলাম, এ দেখো এরকম কালো হয়ে গেল, যে মানে এখানে শ্যাডোর বিষয়টা করলো, ব্লুরের বিষয়টা আবার কমাই, এই যে এরকম হয়েছে।
এতে আমি কাজ করতে চাই যে কিন্তু হচ্ছে বিষয়টা শ্যাডোর বিষয়টা। তোমরা কাজটা আরো প্র্যাকটিক্যালি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা যদি তোমাদের প্র্যাকটিস করে দেখো কাজটা তাহলে তোমরা আরো বুঝতে পারবে। তারপর এই ব্লুরের এই বিষয়টা শ্যাডোর বিষয়টা হরিজন্টালি কিরকম থাকবে, দেখো হরিজন্টালি কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে আমি এখানে কিন্তু আমি দেখাতে পারি। তারপরে যে আমাদের শ্যাডোর বিষয় কিন্তু এখানে হচ্ছে যে ব্লু দিলে দেখো শ্যাডোটা চলে গেল। এ দেখো এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এ দেখো আমি যখন যে ব্লুটা দিলাম শ্যাডোটা কিন্তু বোঝা গেল না। এই যে ব্লুটা যদি আমি একবার 0 করে দিই, এই দেখো এখন কিন্তু শ্যাডোটা বোঝা যাচ্ছে। এখন ধর হরিজন্টালি শ্যাডো কতটুকু থাকবে, দেখো হরিজন্টালি কিরকম থাকবে, তারপর আমাদের শ্যাডোর বিষয়টা যে হরিজন্টালি কিরকম থাকবে, তারপরে ভার্টিক্যালি ভাবে কিরকম থাকবে, যে আমি কিন্তু এই বিষয়টা আমি শ্যাডোর বিষয়ে দেখাই দিতে পারি। দেখো তখন আমি ব্লুর দিয়েছিলাম, আর ব্লুর মানে হচ্ছে যে একটা শ্যাডোর গোলা ভাব আছে না, সেটা আমাদের আর কি। দেখো ব্লুর দিলে কিন্তু দেখো শ্যাডোটা তেমন বোঝা যায় না। যে আমি যখন ব্লুটা উঠিয়ে দিলাম, 0 করে দিলাম, এখন কিন্তু শ্যাডোর বিষয়টা আমি দেখতে পাচ্ছি ভার্টিক্যালি ভাবে কিরকম থাকবে, হরিজন্টালি ভাবে কিরকম থাকবে, এবার আমি দেখাই দিতে পারি। তারপর এটা দেখার পরে তারপর যদি আবার আমি এখান থেকে বাইরে রাস্তা রাখি, এটা হচ্ছে টেক্সটের শ্যাডোর বিষয়টা। আর আমি যদি ব্যাক টু ডিফল্ট দিই তারপর আগের মতো সেট হয়ে যাবে। এটা হচ্ছে টেক্সট শ্যাডো এই বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এটা দেখার পরে তারপর যদি আমি এই টেক্সট শ্যাডো দেখার পর এই যে নর্মাল আর হোভার, এখন এই বিষয়টা কি কাজটা করে, টেক্সটের কালার এই নর্মাল আর হোভার বিষয়টা তোমাদের এখন দেখে আমি এই যে ভার্টিক্যালি স্ক্রল বারটা টান দিয়ে আমি নিচ দিকে আসলাম। তো যে নর্মালের মধ্যে টেক্সট কালার, যে আমাদের টেক্সটের যে কালারের বিষয়টা কিরকম থাকবে, তো যে আমাদের যে টেক্সটের কালার কিন্তু আমাদের কোনো কালার দেওয়া না। এখন ধরে আমি যদি রেড কালার দিয়ে দিই, এই কালার সেট হয়ে গেল, এই কালার দিয়ে দিলে এই কালার সেট হয়ে গেল। এটা হচ্ছে টেক্সটের কালারটা আমি চাইলে সেট করে দিতে পারি, টেক্সট কালারটা কিরকম থাকবে। আবার আমি ধরো এখান থেকে আমরা অন্য কোনো কালার দিয়ে দিলে আমরা কিন্তু টেক্সট কালারটা দেখো চেঞ্জ হচ্ছে। আমি ধরো এখান থেকে টেক্সট কালার আমি ব্ল্যাক কালারই রাখলাম, এই কালারটা আমার কাছে ভালো লাগে। তখন তারপর আমি বাইরে কাটতে রাখি। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ, যে আমাদের যে ভিতরে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের টাইপ কিরকম থাকবে। তাছাড়া আমি যে টেক্সট কালারটা বিষয় দেখাই, যে টেক্সট কালার আমরা এখান থেকে সেট করছি না। তাছাড়া যে আমরা কাস্টমে আসলে কাস্টম এই গ্লোবাল কালার্সের মধ্যেও কিন্তু আমরা কালার সেট করতে পারি। তাছাড়া ম্যানেজ গ্লোবাল কালার, এই যে গ্লোবাল কালার অপশন কিন্তু ম্যানেজ করতে পারি। তাছাড়া যে আমাদের এই গ্লোবাল কালারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর আমাদের এটাকে দেখার পরে তারপর আমি ধরো এই বিষয়টা যখন আমি দেখলাম, এখন যদি আমরা আমাদের নিজেদের মতো এখান থেকে আমরা কোনো কালার আমি গ্লোবাল কালারের মধ্যে অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমি ধরো এই যে আমরা এই পিঙ্ক কালারটা, এই যে এই কালারটা আমি দেখাই দিলাম, এটা আমি গ্লোবাল কালার অ্যাড করব। সেই ক্ষেত্রে আমি যে ক্রিয়েট নিউ গ্লোবাল কালার দিলাম। এখন গ্লোবাল কালারটা দেওয়ার পরে এখন এই গ্লোবাল কালারটার নাম কি থাকবে, তো আমি নিউ গ্লোবাল কালার দেওয়া আছে, ধর আমি এখান থেকে দিলাম মাই ধরো এখান থেকে মাই ফেভারিট, আমি দিলাম মাই ফেভারিট কালার পিঙ্ক। ব্যাস আমি একটা নেম লিখে দিলাম, তোমরা তোমাদের নামটা লিখে দিতে পারো। তারপর ক্রিয়েট দিলে ধরো আমার কিন্তু এই দেখো এটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখানে আমি এই যে মাই ফেভারিট কালার পিঙ্ক, এই যে আমি এখানে ক্লিক করে দেওয়া আমাদের কিন্তু যে মাই ফেভারিট কালার পিঙ্ক, এই যে আমাদের যে কালারটা দেওয়া আছে যে কালারটা আমি দেখতে পারতেছি। এটা আমাদের যে গ্লোবাল কালারটা এখানে অ্যাড করলাম আমি দেখতে পারতেছি। এখন যদি আমরা কালার চেঞ্জ করি না, এই কালারটা আমাদের ভালো লাগছে না, ওই যে কালারটা আমি এখানে দেখাচ্ছিলাম গ্লোবাল কালার, সেটা আমাদের প্রয়োজন। তো যেখানে আসার পর আমি এই গ্লোবাল কালারের মধ্যে ক্লিক করে দেখো এই কালারটা সেট হয়ে গেল। মানে এখান থেকে আমি গ্লোবাল কালার থেকে আমি কালার সেট করতে পারি। এখন ধর আমি এভাবে কিন্তু এই কালারের বিষয়টা আমি এখান থেকে করতে পারি। তো আমি ব্ল্যাক কালারই রাখলাম, তাই আমি বাইরে কাজটা রাখি। এটা হচ্ছে বিষয়টা, কাজটা করে দাও। ব্যাকগ্রাউন্ড টাইপের বিষয়টা কি, ব্যাকগ্রাউন্ড টাইপ ধরে যে ক্লাসিক, আমি যদি ক্লাসিক ক্লিক করি তাই ব্যাকগ্রাউন্ড টাইপ আমি ক্লাসিক ভাবে সেট করতে পারি, গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট ভাবে সেট করতে পারি। তাই আমি ক্লাসিক ক্লিক করলাম, ক্লিক করার ক্লাসিক দেওয়ার ব্যাকগ্রাউন্ড টাইপের কালার কিন্তু গ্রিন কালার এমন দেওয়া আছে। আমি ধরো ব্যাকগ্রাউন্ড টাইপের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাই আমি এরকম ব্লু কালার দিয়ে দিলে ধর এরকম কালার চলে আসলো, ইয়েলো কালার দিয়ে দিলে এই কালার চলে আসলো। ব্যাস আমি ধরো ইয়েলো কালারটাই রাখলাম, এটা স্পষ্ট দেখা যায়। ব্যাস রাখার পরে দেখো আমাদের কিন্তু এই কালারটা এখানে চলে আসলো। ব্যাস এটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়টা, এখান থেকে আমি সেট করতে পারি। তারপর কালারের পরে বর্ডারের টাইপ, যে আমাদের যে এখানে বর্ডারটা আছে বর্ডার টাইপ কি ডাবল থাকবে, নাকি আমাদের বর্ডার টাইপ গ্রোপ থাকবে, নাকি নাকি সলিড, নাকি এটা আমরা দেখাইতে পারি। আমি ধরো গ্রোপ দেখাইলাম। তারপর বর্ডার উইথ, এখন এই অপশনটা কিন্তু আমাদের লিঙ্ক বেলোস টুগেদার সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা থাকলে আমি যদি টপের মধ্যে ধরো আমি 20 দিলাম, তো যে রাইট বটম লেফট মানে একটার মধ্যে যেটা আমি সেট করে দেবো, বাকি সবগুলোর মধ্যে কিন্তু সেই বিষয়টা সেট হয়ে যাবে। তাই আমি রাইটে দিলাম কত, রাইটে আমি ধরো দিলাম 30। দেখো আমাদের টপ বটম লেফট, তারপর আমাদের এখান থেকে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু এই সেম এই 30 কিন্তু চলে আসলো। আর আমি যে আলাদা আলাদা সেট করতে চাই, আমি এটা যদি এখন উঠে দিই, ব্যাস উঠে দিলাম, সিলেক্ট উঠে দিলাম। এখন ধরো টপে ধরো আমি 30 রাখলাম, রাইটে ধরো আমি দিয়ে দিলাম 50। তারপর আমি ধরো এখানে বটমে ধরো আমি দিয়ে দিলাম কত, 10 দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে লেফটে আমি দিয়ে দিই কত, ব্যাস লেফটে ধরো আমি এখান থেকে আমরা এত দিয়ে দিলাম। ব্যাস লেফটে ধরো আমি এই যে এখানে 80 এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি 80 দেওয়ার পরে আমি কিন্তু চারদিকটা কিন্তু সমান না, দেখো এটা একটু বেশি এটা একটু কম, এটা একবার
চিকন, এভাবে কিন্তু আমি দেখতে পারি। আর আমি যদি লিঙ্ক বেলোস টুগেদার আমি যদি দেখা দিলে কিন্তু এই যে আবার এরকম চলে আসলাম। ব্যাস তারপর বর্ডার কালার আমি সেট করতে পারি। তো বর্ডার কি কালার থাকবে, এখন যদি আমি বর্ডার কালারটা আমি দেখাই দিই, তাহলে আমি বর্ডার কালার আমি কি কালার থাকবে, তার বর্ডার কালার ব্লু কালার থাকবে। দেখা দিলাম বর্ডার কিন্তু আমাদের এই কালার সেট হয়ে গেল। সেট হওয়ার আমি বাইরের কাছে রাখি, বর্ডার কালারটা সেট হয়ে গেল। এবার আমি বর্ডার কালার সেট করতে পারি। তারপরে আমরা বর্ডার কালার চাইলে যে গ্লোবাল কালার এখান থেকে আমি সেট করতে পারি, আমি সেট করবো না। তারপর আমি বাইরের কাছে রাখি। তারপর বর্ডার কালারের পর বর্ডারের রেডিয়াস, তখন বর্ডারের যে রেডিয়াসের বিষয়টা মানে এই যে কোনাগুলা এই যে রেডিয়াসের বিষয়টা আমি সেট করতে পারি। তো আমি তোমার দেখা দাও আমি টপে দিলাম কত, আমি এই যে তোমাদের এটা বিষয়টা আমি বললাম, যদি সিলেক্ট করা থাকে তাহলে আমি টপে দিলাম 90 দেখা দিলাম। এ দেখো প্রত্যেকটা সব জায়গায় কিন্তু যে 90 সেট হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে আমরা এটা উঠিয়ে দিই, তো আমি ধরো এখানে টপে দিলাম কত, আমি ধরো এখানে 10 দিলাম এই রেডিয়াসের বিষয়টা মানে উপরে। তারপর আমাদের এখানে রাইটে ধরো আমি দিলাম কত, রাইটে ধরো আমি দিলাম 50 দিলাম। ব্যাস তারপর আমি ধরো বটমে দিলাম কত, বটমে আমি ধরো দিয়ে দিই এখান থেকে আমি ধরো 60 আমাদের 65 দিয়ে দিলাম। ব্যাস এই যেভাবে সেট হয়ে গেল। ব্যাস এটা দেখা দেওয়ার পরে 65 দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর ধরো আমি লেফটে ধরো দিলাম কত, এই যে এত দিয়ে দিলাম, যে আমাদের এখান থেকে কত 19 দিয়ে দিলাম। ব্যাস এর আমি যেভাবে সেট করে দিলাম। এখন কিন্তু দেখো চারদিকের এই যে রেডিয়াসটা কিন্তু সমান না, যে বর্ডারের যে রেডিয়াসটা চারদিকে কিন্তু সমান না। আবার যদি আমি লিঙ্ক বেলোস টুগেদার দিই, আবার কিন্তু বর্ডার রেডিয়াসের বিষয়টা চারদিকে সমান হয়ে যাবে। ব্যাস আমি চলে বর্ডার রেডিয়াস দিতে পারি। আমি যেমন আছে এমনই রাখলাম। ধরো এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের বিষয়টা কাজটা করে। তারপর বর্ডার রেডিয়াসের পরে বক্স শ্যাডো, যে এই বক্সটারও কিন্তু একটা শ্যাডো আছে। বক্স শ্যাডো চাইলে আমি বক্স শ্যাডো দেখাই দিতে পারি। তো বক্স শ্যাডোর মধ্যে ধরো আমি হরিজন্টালের শ্যাডোটা কেমন থাকবে, দেখো আমি শ্যাডোর বিষয়টা করতেছি। এই যে এখানে কিন্তু সেট হচ্ছে হরিজন্টাল, যদি এই পাশে আমার শ্যাডো রাখতে দেখো এই যে শ্যাডোটা আমি দেখতে পারতেছি। শ্যাডো আমাদের কীরকম থাকবে, আবার যেভাবে দিলে এদের চাইলে শ্যাডোর বিষয়টা সেট করতে পারি, যে হরিজন্টালি ভাবে শ্যাডোর বিষয়টা কীরকম থাকবে। তারপর আমি ধরো এই যেভাবে সেট করে দিলাম, আমি চাইলে কমাতে বাড়াইতে কিন্তু পারি। এই শ্যাডোর বিষয়টা দেখাই দিলাম। তাও ভার্টিক্যালি ভাবে শ্যাডোর বিষয়টা কীরকম থাকবে, তাই আমি যদি এরকম বাড়াই, যে এরকম কমাতে বাড়াইতে আমি চাইলে পারি শ্যাডোর বিষয়টা। ব্যাস তারপর আমি ধরো আবার যদি যেমন শ্যাডোর মধ্যে আসি, বক্স শ্যাডোতে আসি, তারপর শ্যাডোর ব্লুর কেমন থাকে, ব্লু হলে কিন্তু এই যে শ্যাডোটা এমন দেখায়। আর এরকম দিয়ে যে শ্যাডোটা আমি দেখতে পারতেছি। এবার আমি চাইলে শ্যাডোর ব্লুর, তারপর শ্যাডোর স্পিডের বিষয়টা, যে শ্যাডোটা কতটুকু ছোট কতটুকু বড় আমি চাইলে এভাবে দেখা দিতে পারি। তারপর ধরো পজিশন ধরে এটা আমি ইনসেট দিলে কিন্তু মানে এখানে যে ইয়ের বক্সের ভিতরে আমাদের শ্যাডোর বিষয়টা থাকবে। এটা আমি যে একটু ছোটো করে দিই, একটা বক্সের ভিতরে কিন্তু শ্যাডোর বিষয়টা কাজটা করবে। আর আমি যদি এখান থেকে ইনসেট মানে ভিতরে, আর আমি যদি আউটলাইন দিই মানে আউটলাইনের বাইরে, মানে এখানে আর কি ভিতরে ইনসেট দিলে মানে ভিতরে, আর আউটলাইন দিলে মানে বাইরে, এই বিষয়গুলো আমি দেখাই দিতে পারি। আমি এটা কী থাকবে, ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এটা দেখাই দেওয়ার পরে তারপর আবার আমি বাইরের কাজটা রাখি। এটা হচ্ছে বক্সের শ্যাডোর বিষয়টা। তারপর পেডিং কিন্তু আমি সেট করতে হবে। পেডিং আমি টপে দিলাম 20 সেট হয়ে গেছে। আমি তারপর পেডিং দিলাম এখানে 90, তো যে 90 সেট হয়ে গেছে। আমি পেডিং এর বিষয় এভাবে দিতে পারি। পেডিং কীরকম থাকবে, লিঙ্ক বেলোস টুগেদার দিলে ধর আমি এখানে আলাদা এটা যদি আমি এখানে উঠে দিই, সিলেক্ট করা না ছিল, এটা উঠে দেওয়ার পর আমি চাইলে নিজের মতো সেট করে দিতে পারি। ধর আমি টপে দিলাম কতটুকু, টপে দিলাম আমি এখানে 50 দিয়ে দিলাম। ব্যাস 50 দেওয়ার পর ধর আমি রাইটে দিলাম 90 দিয়ে দিলাম। ব্যাস এখন আবার যদি আমি এখান থেকে ধর আমি টপে দিয়ে বটমে দিয়ে দিলাম 10, লেফটে দিয়ে দিলাম আমি 40। ব্যাস মানে চারদিকে কিন্তু সমান না পেডিংয়ের বিষয়টা। আর যদি আমি লিঙ্ক বেলোস টুগেদার দেখাই দেয়, তার মধ্যে কিন্তু চারদিকে পেডিংয়ের বিষয়টা সমান থাকবে। আমি এটা আমি যদি উঠে দিই, তো বাকি সবগুলোর মধ্যে কিন্তু উঠে গেলো পেডিংয়ের বিষয়টা। এটা চাইলে পেডিংয়ের এই বিষয়গুলো আমি চাইলে সেট করে দিতে পারি। ব্যাস এটা আমি দেখালাম কী কাজটা করে। ব্যাস এটা দেখার পরে তারপর আমি কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আমি নর্মালের মাধ্যমে দেখলাম, এই যে এই বিষয়গুলো। তো সেম বিষয়টা আমি যদি হোভার মানে আমি যখন হোভার করবো সেই মাধ্যমে কিন্তু আমি দেখতে পারি। তো এর আগে আমরা এই যে নর্মালের মধ্যে কিন্তু আমি এখানে ক্লাসিক দিয়ে দেখলাম না, এই সেম বিষয় গ্রেডিয়েন্ট দিয়েও কিন্তু দেখতে পারি। গ্রেডিয়েন্ট দেওয়ার পর তারপর আমি ধর কালার কীরকম, ধর আমি এটার কালার দিয়ে দিলাম এমন। তারপর আমি এই যে এখানে কি লোকেশনের কালারের বিষয়টা আমি দিয়ে দিলাম এমন। এই যে লোকেশনটা কীরকম থাকবে, এই যে কালারের বিষয়টা আমি দেখাই দিতে পারি। তারপর ধর আমি এই যে সেকেন্ড কালারটা কীরকম থাকবে, যে আমাদের যে পরবর্তী সেকেন্ড কালারটা কীরকম থাকবে আমি দেখাই দিতে পারি। ব্যাস এবার আমি কিন্তু চেঞ্জ করতে পারি। তারপর ধরে আমি এখান থেকে এই বিষয়গুলো কীরকম থাকবে আমি দেখাই দিতে পারি। এর আমি এরকম হোয়াইট কালার এরকম দেখাই দিলাম। ব্যাস এবার কিন্তু আমি কালারের বিষয়গুলো যে কীরকম দেখাবো আমি চেঞ্জ করতে পারি। লোকেশন কীরকম থাকবে এবার কিন্তু আমি চেঞ্জের বিষয়গুলো যেভাবে আমি চেঞ্জ করতে পারি। লোকেশনের দ্বারা এরকম দিলে এরকম, এটা দিলে এরকম। তারপর টাইপ কি এই যে এরকম আমাদের রেডিয়াল আকারে থাকবে নাকি আমাদের লিনিয়ার আকারে থাকবে এবার আমি দেখাই দিতে পারি। তারপর অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল কীরকম থাকবে আমি এইভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেলের বিষয়ে দেখাই দিতে পারি। আমি ধর এরকম দিলাম, এরকম অ্যাঙ্গেল সেট হয়ে গেল। তারপর আমরা বর্ডার টাইপের মধ্যে যদি আমি ডাবল দিই, এই বর্ডার টাইপ কিন্তু আমাদের ডাবল হয়ে যাবে। আবার ডট দিলে ডট হয়ে যাবে, আমি দেখাই দিতে পারি। গ্রুপ দিলে গ্রুপ থাকবে, আমি দেখাই দিতে পারি এই বিষয়টা। তারপর এটা দেখা দেওয়ার পরে তারপর ধর আমার বর্ডার টাইপের এই বিষয়টা আমাদের দেখার পরে তারপর বর্ডার উইথ কেমন থাকে, মানে সেম বিষয়টা যে আমরা ইয়ের মাধ্যমে আমরা করতে পারি, যে বিষয়টা যে আমরা এখান থেকে ক্লাসিকের মাধ্যমে করছি, গ্রেডিয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা সেম বিষয়টা করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে এই কাজগুলো করে। ব্যাস তারপর আমরা স্টাইলের মধ্যে দ্বারা আমি কিন্তু নর্মালের বিষয়টা দেখলাম। সেম হোভারের ক্ষেত্রে কিন্তু সেম বিষয়গুলো কাজটা করে। জাস্ট হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে হোভার। মানে আমরা যখন এটা আমরা হোভার করব, যখন এই যে আমাদের এই বাটনটার উপর আমরা কাজটা রাখবো হোভার করে, তখন কিরকম দেখাবে সেটা আমি সেট করতে পারি এখান থেকে, হোভার থেকে। তো এখন তারা আমার এই জায়গায় এই টেক্সট কালার কিরকম থাকবে, তাই আমি হোভার করলে টেক্সটের কালার কিরকম থাকবে সেটা আর কি আমি সেট করতে পারি। তো এখন ধরো হোভার করলে আমি দেখাই দিলাম টেক্সটের কালার এই ব্লু কালার এরকম হয়ে যাবে, এটা আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন যদি আমরা হোভার করি, এই দেখো এই কালার টেক্সটের কালার দ্বারাও চেঞ্জ হয়ে যায়, এই যে হোভার করে চেঞ্জ হয়ে যায়। তারপর ব্যাকগ্রাউন্ডের কালার কিরকম থাকবে, এটা আমি ক্লাসিকভাবে বলছি সেট করতে পারি, গ্রেডিয়েন্টভাবে আমি সেট করতে পারি। তাই আমি ক্লাসিকভাবে করি। তাই যে কালার আসার পরে কালার এই যে কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরে আমি দেখাই দিলাম। যেরকম গ্রিন কালার থাকবে। দেখা দেওয়ার পর তারপর এখন যদি নিচে এখানে হোভার করলে কিন্তু আমরা যেভাবে দেখাই দিব সেইভাবে কিন্তু এই যে বিষয়টা আমাদের সেট হয়ে যাবে। যে কালারের বিষয়টা এটা হচ্ছে কাজটা করে বর্ডার কালার। তারপর বর্ডার কালারের বিষয়টা কেমন থাকবে, আমরা হোভার করলে বর্ডার কালার কেমন থাকবে, তাই আমি পিঙ্ক কালার দেখে দিলাম। তাই আমি যখন হোভার করবো তখন বর্ডার কালার কিন্তু পিঙ্ক কালার থাকবে, আমি দেখাই দিলাম পিঙ্ক কালার দেখা দিলাম। দেখা দেওয়ার বাইরের কাজটা রাখি, এখন এই যে হোভার করে এই পিঙ্ক কালার দেখাচ্ছে। আবার ধর আমি হোভার করলে কি কালার থাকবে, তাই আমি দেখাই দিলাম হোভার করলে ব্ল্যাক কালার থাকবে। দেখা দেওয়ার পর এখন আমি বাইরের কাজটা রাখি, এদের হোভার করলে এদের ব্ল্যাক কালার দেখতে পারতেছি, হোভার করলে ব্ল্যাক কালার দেখতে পারতেছি। এবার আমি চাইলে কালারের বিষয়টা সেট করতে পারি। তারপর ট্রানজিশন ডিউরেশন, আমি যখন হোভার করবো যে বিষয়টা আমাদের ট্রানজিশনের বিষয়টা হবে না, তো সেই ট্রানজিশনের ডিউরেশনটা কিরকম, আমি ধরো এই যে যদি এই ডিউরেশনটা বাড়িয়ে দিই, এখন এই যে আমি যখন হোভার করবো দেখো আস্তে আস্তে কিন্তু আসলো, এই দেখো আস্তে আস্তে কালারটা আসলো। আবার আমি এখানে সরাই মাস পয়েন্টার, এখন আবার কিন্তু আস্তে আস্তে হলো। আর আমি যদি এই ট্রানজিশন ডিউরেশনটা কমাই দিই, এর আমি হয়ে গেল আমার এবার কাজটা কি এরকম। ব্যাস এটা হচ্ছে আমি ট্রানজিশন ডিউরেশনের বিষয়টা কিরকম থাকবে আমি চাইলে এই বিষয়টা আমি সেট করতে পারি। তারপর আমাদের হোভার অ্যানিমেশন কিটা প্লাস এরকম থাকবে, এই যে হোভার করলে যে কি এরকম হবে নাকি আমাদের এখান থেকে আমরা হোভারের দিকে আসার পর কি পপ এরকম হবে নাকি আমরা আমাদের এখান থেকে আমি দেখাই দিতে পারি। আমি যদি ফ্লোট দেখাই দিই যে এরকম আমাদের এরকম হাওয়াতে ভাসতে থাকবে, যেরকম ফ্লোট হবে। তারপর আমি চাইলে যে আমাদের বিভিন্ন দেওয়া আছে বাস দিলে এরকম বাস, এটা আমি দেখাইতে পারি চাইলে হোভার করলে কিরকম থাকবে। আমি হোভার করলে এই বাস আউট দিলে যে বাস আউটের বিষয়টা হবে, এটা আমি চাইলে সেট করতে পারি যে আমাদের এখানে এই বিষয়টা। আমি ধর এখান থেকে সেট করে দিলাম কি সিং দিলাম, তো যে আমাদের কিন্তু এমন হবে। ব্যাস এটা আমি চাইলে হোভারের বিষয়গুলো যেগুলো আমি অ্যানিমেশন কি রাখবো আমি চাইলে এগুলো আমি রাখতে পারি। ব্যাস এটা রাখার পর তারপর আমি ধরো বর্ডার টাইপ হোভার করলে যে বর্ডার থাকবে, বর্ডার টাইপ কিরকম থাকবে আমি চাইলে সেই বর্ডার টাইপ এখানে দেখাইতে পারি। আমি গ্রুপ থাকবে, বর্ডার উইথ এগুলো আমি সেট করতে পারি। সেম ভাবে হোভারের মধ্যেও কিন্তু সেম বিষয়গুলো আমি সেট করতে পারি। আমাদের বর্ডার উইথ কেমন থাকবে, বর্ডার রেডিয়াস পেরি, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। সেম বিষয়টা এখান থেকে আর কি আমরা করতে পারি। তারপরে গ্রেডিয়েন্ট আসলে আমার গ্রেডিয়েন্টের বিষয়ে আমি চাইলে করতে পারি। হোভার করলে গ্রেডিয়েন্ট কেমন থাকবে, তো গ্রেডিয়েন্টের মধ্যে কালার কেমন থাকবে, ধরো কালার আমি দেখাই দিলাম কি হোভার করলে এই যে কালার ফার্স্ট যে কালারটা আমি ধরো এটা দেখাই দিলাম, এই কালারটা আমি ধরো এই কালার আমি দেখাই দিলাম ইয়েলো কালার। তারপর আমরা এই যে এই কালারটা দেখাই দেওয়ার পরে তারপর ধর আমি কালার টেক্সট কালারও কিন্তু আমি দেখাই দিতে পারি যে হোভার করলে আমার গ্রেডিয়েন্ট টেক্সট কালার কিরকম থাকবে আমি চাইলে দেখা দিলাম। ধরো যেটা সেটাই রাখলাম। তারপর আমাদের এই যে লোকেশন, ধরে যে আমার লোকেশন কি, এই যে আমি যে হোভার করলে যে কালারটা দেখাবে লোকেশনটা কিরকম আমি চাইলে দেখাই দিতে পারি। তারপর আমাদের সেকেন্ড কালার দেখা দিতে পারি, সেকেন্ড কালারটা কিরকম থাকবে, তার আমি সেকেন্ড কালার রেড কালার রাখলাম। ব্যাস এরকম রেড কালার দেওয়ার পরে দেখো কালারটা যেরকম আমি দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কালারটা লোকেশন কোন জায়গায় থাকবে, আমি যদি কমিয়ে দিই দেখো এরকম কমিয়ে বাড়িতে আমি দিতে পারি, যেভাবে দেখে দিব এদের এভাবে কিন্তু বিষয়টা আমরা সেট হয়ে গেছে। লোকেশনে যেভাবে আমি সেট করে দিলাম, সেট করার পরে তারপরে এই বিষয়টা করার পর আমাদের দেওয়া আছে কি আমাদের টাইপ কি লিনিয়ার নাকি রেডিয়াল এরকম থাকবে। আমি ধরো টাইপ আমি রেডিয়াল রাখলাম, রাখার পর পজিশন কি সেন্টার নাকি সেন্টার লেফট সেন্টার রাইট আমি এভাবে দেখা দিতে পারি। আমাদের এরকম রাখলাম, সেন্টার রাইট রাখলাম। তারপর আমাদের বর্ডারের কালার কেমন থাকবে, আমি যখন করবো
বর্ডার কালার আমি দেখাই দিতে পারি। তাহলে আমি এই ব্ল্যাক কালারই রাখলাম। এই যে এখানে আমি হোভার করে ধরো বর্ডার কালার আমি দেখতে পারতেছি। তারপরে বর্ডার কালারের পরে ট্রানজিশন, ডিউরেশন, এই যে আমাদের এই বিষয়গুলো, সেম বিষয়গুলো আমি চাইলে এখান থেকে আমরা সেট করতে পারি। মানে এই যে আমরা যে বিষয়গুলো আমরা টেক্সট আমাদের ক্লাসিকের মাধ্যমে সেট করলাম, সেম বিষয়গুলো যে হোবা আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে সেম বিষয়টা সেট করতে পারি। ব্যাস, তো এখন আমাদের কিন্তু এই যে আমাদের যখন এই যে আমরা এই বাটনের বিষয়টা আমরা সেট করলাম, এখন যদি আমরা এই বাটনের বিষয়টা আমরা কিন্তু আজকে পর্যন্ত তোমার সাথে বাটন উইজেটের বিষয়ে শেয়ার করলাম। এখন বিষয়টা করার পর এখন যদি আমরা পাবলিশ দেই, ব্যাস পাবলিশ দেওয়ার পরে আমি প্রিভিউ চেঞ্জ বা আমি যদি এখানে আসে ভিউ পেজ বা আমি যদি ডিলিট দেই, ব্যাস সিলেক্ট দেওয়ার পরে দেখো আমরা যে বাটনের বিষয়টা সেট করলাম এটা কিন্তু সেট হয়ে গেল। এখন যদি আমার কাজটা রাখিয়ে দেখো, আমি কিন্তু এভাবে দেখতে পারতেছি। আবার আমি কাজটা সরাই দিলে আমি যেভাবে, এটা হচ্ছে আমাদের মূলত এই যে বাটনের এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন কিন্তু আমি এখান থেকে এই যে আজকে আমি তোমাদের সাথে এই বাটনের বিষয়টা আমরা শেয়ার করলাম। তো এখন বিষয়টা দেখাবো, তো আমি ছেলে কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 17 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়টা শেয়ার করলাম, এলিমেন্টর বাটন উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।